হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম গত 19 জুলাই পুরীর উদ্দেশ্যে। তো আমরা ফার্স্ট টাইম ভাবলাম যে যাই, এবার একটু বাসে করেই যাই। তো বাসে এরকম স্লিপার সিট থাকতে আমরা কেন ট্রেনে করে যাব। তো আমরা প্ল্যানেটই ধরে নিলাম এই বাসটা। এটা ছিল গ্রিন লাইনের বাস। তো বাসটাতে সবকিছু রাখা ছিল, দুটো ব্ল্যাঙ্কেট, তারপরে পিলো, চার্জিং পয়েন্ট, তারপরে রিডিং লাইটস সবকিছুই ছিল। মানে বাসটা খুবই কমফোর্টেবল ছিল, মানে আমাদের একটুও প্রবলেম হয়নি 9-10 ঘন্টার জার্নিতে। তো এখানে আমরা বাসে কিছু খাবো বলে চিপস, বিস্কিট, জল এসব নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো একদম টাইম মতো বাসটা ছেড়ে দিয়েছে, 8টা 15 টাইম ছিল। তো আমাদের এই জিনিসগুলো দিয়েছিল, মানে খাবার। আমরা এক্সপেক্ট করিনি যে খাবার দাবার দেবে। বাহ! অনেক কিছুই দিয়েছে। কোয়ান্টিটি কেক চিপস দিয়েছে। আছে। এটা কি? এটা ফ্রুটি আছে টাইপস। ফ্রুটি। ফ্রুটি না ওটা। চকলেট আর এটা কি? একটা মুড়ি ভেল। মুড়ি হ্যাঁ, ভেল চটপাটা এটা। ভেল। ভালো। তারপরে জল দিয়েছিল। দেন আমাদের একেবারেই নামিয়েছিল কোলাঘাটে। কোলাঘাটের এই রেস্টুরেন্টে নামিয়েছিল। তো আমরা আর কিছু খাইনি, শুধু ওই 2 কাপ চা খেয়ে নিয়েছিলাম। আর একটু ওয়াশরুম যাওয়ার ছিল, সেটা করে দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি একদম পুরো টান টান পুরীর উদ্দেশ্যে। এটা এই রাত্রিবেলায় এরকম একটা পাহাড় টাইপের দেখা যাচ্ছিল। আমি জানি না এটা পাহাড় নাকি, তো এটা ঠিক 3টের সময় হবে এরকম টাইপের পাহাড়টা টাইপের দেখছিলাম। তো এরকমই আমরা এনজয় করতে করতে পৌঁছে গেছিলাম পুরীতে। পুরীতে এটা ছিল আমাদের সেই রুমটা, যেই রুমটা আমরা গত 2 দিন থাকবো। রুমটা নিয়েছিল 2800 টাকা প্লাস জিএসটি। তোমাদের একটা কথা বলে দিই, পুরীতে প্রচুর স্ক্যাম হয়। যারা এরকম অনলাইনে বুকিং করে যাও তাদের জন্য বলছি যে এখানে কিন্তু অনলাইনে বুকিং করে এখানে অনেক কিছু স্ক্যাম হয়। মানে এখানে হোটেলে ঢুকে তোমাকে বলবে কই আমরা কোনো বুকিং নিইনি, আপনার টাকা আপনি অন্য কোথাও পাঠিয়েছেন, এরকম অনেক কিছু হয়। তো আমাদের সাথে সেটা মানে টাচউড হয়নি। তো যাই হোক, রুমটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু রুমে খাওয়া দাওয়ার পাওয়াটা খুব মুশকিল ছিল। এখানে খাওয়া দাওয়া সত্যি বলতে আমার খুব একটা পছন্দ হয়নি। আটার লুচি অ্যান্ড অল ছিল। যাই হোক, তো কোনো মতে একটা কিছু ব্রেকফাস্ট করে আমরা রুমে এসে আবার আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমরা ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। তো ওটা ছিল গোল্ডেন বিচ, যেটাতে 20 টাকা এন্ট্রি ফিস দিয়ে তোমরা ঢুকতে পারবে। আর পার্কিং এর জন্য একটা স্লিপ দিয়ে দেবে, তার জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা ওখানে গিয়ে আগে একটা স্কুটি নিয়ে নিয়েছিলাম। কারণ কোনো প্রাইভেট ভেহিকেলে যদি আমরা যাতায়াত করতাম তো আমাদের অনেক টাকা খরচা হয়ে যেত, সত্যি কথা বলতে। তো আমরা ঠিক করলাম যে একটা স্কুটি নিয়ে নিজেদের মতো যেতে পারবো, যেখানে যে দাঁড়াতে পারবো। তো এটাই ছিল সেই ব্লু ফ্ল্যাগ বিচ, মানে গোল্ডেন বিচ। তুমি দেখতেই পাচ্ছ বিচটা প্রচন্ড সুন্দর। বিচটা প্রচন্ডই সুন্দর, প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন, এবং সারাক্ষণই বিচটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে অলওয়েজ। আর এখানে যে চেয়ার গুলো দেখছো, এই চেয়ার গুলোতে বসার জন্য ওরা কিছু চার্জেস নেয়, সেটা আমি আর দেখিনি, আমি ঠিক জানি না, বাট হ্যাঁ নেয়। দেন ওখান থেকে বেরিয়ে আমরা এই ফুড কার্টটায় চলে এসেছিলাম। তোমরা এই ফুড কার্টটা আসতে পারো, মানে এটা হচ্ছে আমাদের যে হোটেলটা ছিল তারপর সেটা দিয়ে একটুখানি এগিয়ে, বেশি দূরে না। তো এই ফুড কার্টটায় আমরা এসেছিলাম, এখানে এসে আমরা কিনেছিলাম দুটো মকটেল, আবার দেখিয়ে নিচ্ছিলাম যে মানে আর কি কি আমরা কিনতে পারি। তো তখন আর কিছু কিনি, যেহেতু আমরা রুমে গিয়ে লাঞ্চটা করবো। তো দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল খুবই জোরে, খুবই জোরে। আমরাও নিয়েছিলাম তার উপর স্কুটি। তো কোনো মতে মকটেলটা শেষ করে আমরা ওই বৃষ্টির মধ্যেই আবার বেরিয়ে পড়েছিলাম। আমাদের রুমে তো যেতেই হবে, আর ওখানে নিম্নচাপ শুরু হয়ে গেছিল। পরের দিন ছিল পূর্ণিমা, তো বৃষ্টি কোনোভাবে থামার কোনো আশা ছিল না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি ভিজে গেছিলাম, পুরোপুরি। তো যাই হোক, এনজয়ও হচ্ছিল। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে আমি এখানে বসে গেছিলাম যে কখন লাঞ্চটা আসবে, খাবার দাবার খাবো।
আর সত্যি বলতে আমাদের রুম দিয়ে ভিউটা খুবই ভালো ছিল, মানে কম বাজেটের মধ্যে এরকম ভিউ আমরা সত্যি এক্সপেক্ট করিনি। তোমরা হয়তো ক্যামেরাতে মানে ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না, বাট সামনের সমুদ্রটা যথেষ্টই ক্লিয়ার ছিল, যথেষ্টই ক্লিয়ার ছিল। মানে আমরা খেতে 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 বেশ সমুদ্র দেখছিলাম, এনজয় করছিলাম। দেখতে পাচ্ছি এখানে আমাদের লাঞ্চ চলে এসছে, ভাত, চিকেন কারি, ডাল, আলু ভাজা এসব আমরা নিয়েছিলাম। ফার্স্ট ডে বেশি কিছু নিইনি। আর এখানে মাছ ফাছ পাওয়া সত্যি খুবই মানে ক্রিটিক্যাল একটা ব্যাপার, মাছ পাওয়াটা খুব মুশকিল সমুদ্রের সামনে মাছ পাওয়া। আমি হাতে গেছি এত বেশি উঠতে উঠতে। আমরা এখন আছি লাইট হাউসের একদম টপে। তোমাদের দেখাচ্ছি তার ভিউ এবং কতগুলো সিঁড়ি আমরা উঠেছি সেটাও দেখাবো। তো যেমনটা তোমরা দেখলে আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম লাইট হাউসের উদ্দেশ্যে। তো লাইট হাউসটা অ্যাকচুয়ালি 4টে দিয়ে ড্যাম থাকে, 4টে দিয়ে আই থিঙ্ক 6টা অব্দি ড্যাম থাকে, তারপরে আর তোমাকে ঢুকতে দেওয়া হয় না। এখানে ঢুকতে গেলে 20 টাকা দিয়ে ঢুকতে হয়। দেন আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম ওই ফুড কোর্টটায়, মানে কিছু খাবো দাবো বলে, কারণ রুমে গিয়ে কিছু স্ন্যাক্স আমাদের লাগবে, কারণ তখন অলরেডি 6টা বাজে যায়। আর তো ওই অর্ডারটা দিয়ে আমরা একটু বিচে গেছিলাম, কারণ এখন অব্দি আমরা সমুদ্র যাই, তো ভাবলাম একটু বিচে চলে যাই। তারপর আমরা রুমে এসে এই স্ন্যাক্সটা খাচ্ছিলাম, খেতে খেতে সমুদ্রের দৃশ্য এনজয় করছিলাম। দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা হবে নেক্সট